আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে একজন হেল্পার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জয়েন্ট করার পর সে কিভাবে তার প্রমোশন নেবে, প্রমোশন থেকে সে জুনিয়র অপারেটরের পদোন্নতি হবে তার। তো আপনি যখন একটি গার্মেন্টসে সুইংয়ে হেল্পার অথবা অ্যাসিস্ট্যান্ট অপারেটর বলে, তো হেল্পার হিসেবে যখন জয়েন্ট করবেন তখন আপনার যদি নিজের ইচ্ছা থাকে, নিজের যদি মনের শক্তি থাকে যে আমি প্রমোশন নিব খুব তাড়াতাড়ি, অপারেটর কিভাবে হতে পারবো, হতে হবেই আমাকে, তাহলে এটা অবশ্যই সম্ভব। কারণ হেল্পারের পদোন্নতি থেকে অপারেটর হওয়ার সুযোগ সব থেকে বেশি। আপনি যখন একজন অপারেটর হিসেবে, জুনিয়র অপারেটর হিসেবে চাকরি করবেন, তখন আপনি যখন অনেক প্রসেস শিখবেন, তখন আপনি অনেক প্রসেস শিখলেও আপনার যেই মাসে আপনার জয়েন্ট ডেট বছরে, সেই মাসে গিয়ে আপনাকে পদোন্নতি দিবে। কিন্তু হেল্পারের ক্ষেত্রে এটা না। আপনি নতুন একজন হেল্পার সুইংয়ে চাকরি করছেন, তাই দেখা যাচ্ছে যে আপনি হেল্পার থেকে অপারেটর হতে পারবেন। এর জন্য আপনাকে আপনার জয়েন্ট ডেটের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি চাইলে যে কোনো মাসে, জয়েন্টের 1-2 মাস পর বা 3 মাস পর, 6 মাস পর, আপনি যদি নিজের চেষ্টায় একজন হেল্পার হিসাবে যদি কোনো মেশিন, ধরেন আপনি একজন হেমের অপারেটরের সামনে সুতা কাটেন, হেমের সুতার ওয়েজগুলো কেটে দেন, তো হেমের অপারেটরের আপনি হেল্পার হিসেবে কাজ করছেন। সেক্ষেত্রে যদি আপনার নিজস্ব চেষ্টা থাকে যে আমি অপারেটর হব, তখন আপনাকে যেটা করতে হবে যে হেমের অপারেটর অনেক সময় ওয়াশরুমে বা বিভিন্ন কাজে বা টেবিল কোয়ালিটিতে তাকে ডাকা হয় যে তার বডির প্রসেসটা ঠিক আছে কিনা। সে দেখা যাচ্ছে 5-10 মিনিটের জন্য ওই মেশিনে থাকে না, সেই সময়টুকুকে আপনার নিজের চেষ্টায় ওই মেশিনে গিয়ে বসতে হবে। বসে নিজের চেষ্টায় আস্তে আস্তে নিজের ক্যাপাসিটি বাড়াতে হবে, নিজেকে পটেনশিয়াল করতে হবে। তাহলে আপনি খুব তাড়াতাড়ি হেল্পার থেকে পদোন্নতি হয় জুনিয়র অপারেটর হিসাবে চাকরি করতে পারবেন। আর হেল্পার থেকে যখনই আপনি জুনিয়র অপারেটর হিসাবে পদোন্নতি নেবেন, সাথে সাথে আপনাকে আপনার বেতন বাড়িয়ে দেওয়া হবে। দেখা যাচ্ছে 1-1.5 হাজার টাকা আপনার ইনক্রিমেন্ট হবে। এটা যে কোনো সময় হতে পারে। আপনি যদি নিজেকে ক্যাপাবল করে শো করতে পারেন, ফ্লোরে যারা চাকরি করে, ফ্লোরে যারা হতে পারে সেটা প্ল্যানিং এর কোনো কর্মরত কেউ, বা সুপারভাইজার, ইনচার্জ, প্রোডাকশন ম্যানেজারকে আপনার ক্যাপাসিটি যদি শো করেন যে স্যার দেখেন আমি হেমের সামনে হেল্পারি করি, এখন হেমের অপারেটর হিসাবে আমি কাজ করতে পারি, যখন দেখবেন না আপনার আসলে ক্যাপাসিটি ভালো, আপনি খুব সুন্দরভাবে বডি হেম করছেন, আবার খুব সুন্দরভাবে টাইমলি প্রোডাকশন দিচ্ছেন, দেখা যাচ্ছে যে ঘন্টায় আপনার টার্গেট 180 পিস বা 60 পিস, আপনি দেখা যাচ্ছে যে 140 পিস, 50 পিস, কখন 160 পিসও বডি কমপ্লিট করতেছেন, এবং সেটা কোয়ালিটিপূর্ণ বডি। তো এইভাবে আপনার পদোন্নতি করতে পারবেন। অবশ্যই নিশ্চয়ই এটা আপনার নিজের ইচ্ছা থাকতে হবে। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ট্রেনিং সেন্টার। বিভিন্ন ভালো ভালো গার্মেন্টস ট্রেডে, কম্পোজিট ফ্যাক্টরিগুলোতে ট্রেনিং সেন্টার থাকে। সেখান থেকে সিরিয়াল মতো যারা হচ্ছে আগে জয়েন করে, তাদেরকে 1 মাস 2 মাসের ট্রেনিং করানো হয়, এবং সেটা বিনা খরচে, মানে কোম্পানির খরচে আপনাকে ট্রেনিং করায় পদোন্নতি দিয়ে অপারেটর হবে। এটা ক্ষেত্রে হয় কি, এটা সিরিয়াল মতো যারা আগে জয়েন করে তাদেরকে দেওয়া হয়, অথবা যারা হচ্ছে মোটামুটি মানে ট্যালেন্ট, যার কর্মশক্তি ভালো, তাদেরকে সুইং ফ্লোর থেকে তাদের একটা লিস্ট দেওয়া হয় যে আমার এই হেল্পারটার ক্যাপাসিটি ভালো, তার আগ্রহ ভালো, তার হচ্ছে কাজের ধরন ভালো। তো সেই অনুযায়ী তাদের যারা বোঝা যায় আর কি, আপনি যখন হেল্পার হিসেবে কাজ করবেন, সুইংয়ে ফ্লোরে যারা কাজ করে তারা বুঝতে পারে যে কোন হেল্পারটা আসলে খুব তাড়াতাড়ি পদোন্নতি নিতে পারবে, তাদেরকে সিরিয়াল মতো ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। তো ট্রেনিং সেন্টারের বিষয়ে আরেকদিন কথা হবে, প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে ট্রেনিং সেন্টারে কিভাবে ট্রেনিং করাই, ভিডিওতে আমি ওটা ফোকাস করব। এবং তারা কিভাবে, কেউ প্লেন মেশিনের অপারেটর হয়, কেউ ওভারলক মেশিন, কেউ ফ্ল্যাট লক মেশিনের। তো সাধারণত বিভিন্ন গার্মেন্টসের নিয়মকানুন বিভিন্ন ধরনের। তো আমাদের অফিসে যেটা করা হয় যে একজন
অপারেটরকে আমরা একটা দুইটা সে ধরেন যে ওভারলক মেশিনের দুটা প্রসেস শোল্ডার জয়েন্ট স্লিপ জয়েন্ট করলে আমরা তাকে হেল্পার থেকে অপারেটরের পদোন্নতি দিয়ে দিই। আবার কোনো কোনো ফ্যাক্টরিতে দেখা যায় যে আপনাকে পদোন্নতি দিতে হলে মিনিমাম দুটা মেশিনের চারটা প্রসেস শিখতে হবে। সে ধরেন প্লেন মেশিনের দুটা প্রসেস, ওপেন অ্যান্ড প্রেস স্টাক বা ব্যাক টেপ টপ সিন, আর ওভারলকের দুটা প্রসেস স্লিপ জয়েন্ট সাইড সেম। এভাবে যখন শিখবেন তখন পদোন্নতি দেওয়া হয়। তো এই বিষয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটি ভিডিও দেখাবো, সেই অপেক্ষায় থাকতে হবে আপনাদেরকে। আর যারা হেল্পার হিসাবে কর্মরত আছেন, যে লাইনে যে লাইনে আপনি দায়িত্বে আছেন, যে অপারেটরের সামনে যেই প্রসেসের সুতা কাটছেন বা মার্ক করছেন, পাশাপাশি একটু নিজেকে চালাক হতে হবে। যখনই অপারেটর সুযোগ পাবেন মেশিনে বসা, আপনি যদি নিজের চেষ্টায় দুই একটা বডি যদি রিজেক্টও করেন, সেক্ষেত্রে লাইন সুপারভাইজার বা ইনচার্জ আপনাকে একটু বকা দিবে। তো সমস্যা নেই, একটু কষ্ট কিছু পেতে হলে তো অবশ্যই বকা এগুলো খেতে হবে। আপনি যখন পড়ালেখা করছেন তখনও ভুল করলে আপনার টিচাররা আপনাকে বকা দিয়েছে। তবে অবশ্যই সাবধানে আপনাকে মানে প্র্যাকটিসটা করতে হবে, কারণ একটা বডি যখন আপনি রিজেক্ট করে ফেলবেন, সে বডিতে অনেক শ্রম যায়। একটা কোম্পানির ফেব্রিকের প্রাইস থাকে, সেখানে কাটিংয়ের একটা কস্ট থাকে, প্রিন্ট এমব্রয়ডারি অনেক কস্ট থাকে। তো এটা অবশ্যই খেয়াল করে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে যে বডি ডিফেক্ট হতে পারে, আপনার স্টিচ বাঁকাটারা হলে ওটা আবার খুলে ঠিক করা যাবে, কিন্তু আপনি যদি রিজেক্ট করে ফেলেন তাহলে কিন্তু ওটা একেবারে ফেলাই দিতে হবে। তো যেটাই করবেন সাবধানে করতে হবে। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে একজন হেল্পার তার নিজের চেষ্টায় কিভাবে সে অপারেটর হচ্ছে। সে হেমের সামনে হেল্পারই করে, কিন্তু সে তার নিজের চেষ্টায় বড় হওয়ার চেষ্টা করছেন। তার স্যালারি এখন বর্তমান 12,500 টাকা, কিন্তু ও যখন হেমের অপারেটর হয়ে যাবে আমরা তাকে পদোন্নতি দিয়ে দিব। তো চলুন আমরা এখন সেই ভিডিওটি দেখি, হেল্পারটি কিভাবে তার কাজটি করছে। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিডিওটিতে একজন অপারেটর ফ্ল্যাটলক মেশিনে বডি হেম করছেন। তো তার সামনে একজন হেল্পারটি হচ্ছে মেয়ে। তো মেয়ে হেল্পারটি হেমের সামনে সুতা কাটছেন। তো অপারেটরটি যখন উঠে যাবে, সেই সুযোগে তার ইচ্ছা সে হেমের অপারেটর হবে, সে মেশিনে বসে হেমের প্রসেসটি সে করবে। তো খেয়াল রাখবেন, দেখেন এই যে সুযোগ পেয়েছে, হয়তো কোনো কাজ বা কোনো তার নিজের প্রয়োজনে অপারেটরটি উঠে গেছে। তো এই সুযোগে সামনে বসে থাকা অপারেটরকে সহযোগিতা করছিলেন যে হেল্পারটি, তিনি কিন্তু ইতিমধ্যেই চলে গেছেন যে অপারেটরের আসনে। সেখানে গিয়ে তিনি দেখেন কত সুন্দর করে বডি ধরে হেম করার চেষ্টা করতেছেন, বডি হেম। তো উনি আলাদা করে একটি ফেব্রিক পেয়েছেন, যে সুবিধাটা সবাই পায় না। এটা আমাদের একটি সেকশন, তো এখানে বিভিন্ন ধরনের ফেব্রিক আলাদাভাবে থাকে। তো এই কারণে তার বডিতে করতে হয়নি, সে আলাদা একটি ফেব্রিক নিয়ে সে হেম করছে দেখেন। তো হেমটি তিনি খুব সুন্দরভাবে করার চেষ্টা করছেন, আমাকে তিনি দেখাচ্ছেন যে তিনি পারবেন। তো আমরা যখন দেখব যে আসলে উনি পারবেন, তখন তাকে আমরা অপারেটর করে দিব। তো এর মধ্যেই সেই অপারেটরটি চলে আসছেন। অপারেটরটি এখন মেশিনে বসছেন। তো অপারেটর কাজ করছেন এবং হেল্পারটি তাকে সহযোগিতা করছেন।